আজ আমি তৈরি করব দই দিয়ে ভোলা ভেটকি। চলুন দেখা যাক কিভাবে আমি রান্নাটা তৈরি করি। এই জায়গায় আমি ভোলা ভেটকি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, আর দেব আমি গুঁড়ো হলুদ। এরপর ভালো করে নুন আর গুঁড়ো হলুদ মাছের মধ্যে মেখে নেব। এই মাছটা এরকম ভাবে রান্না করে খাবেন, দারুণ লাগে খেতে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম হওয়ার পর মাছগুলো আমি আস্তে আস্তে করে ছাড়ছি। সম্পূর্ণ মাছ একবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই আমি 4খানা মাছ প্রথমে লাল লাল করে ভেজে নেব। ঠিক এরকম ভাবে মাছগুলো ভেজে তুলে নিতে হবে একটা পাত্রে। আর সব কয়টা মাছ কিন্তু একইভাবে আমি ভেজে তুলে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি আমি সামান্য সাদা জিরে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, সামান্য নুন। ভালো করে একটু কাঁচা আদা রসুনের ঝাঁসটা কাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। ওইটাও একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা পেঁয়াজের গন্ধটা ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2খানা কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ লাল লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত বাটা। দেব আমি 1/2 চা চামচ গুঁড়ো হলুদ। সব কয়টা উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না, নাও দিতে পারেন। দেব আমি একটা মাঝারি সাইজের টমেটো পিউরি। ভালো করে একটু মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। যখনই দেখা যাবে মশলা থেকে তেল উঠছে, দিয়ে দিতে হবে 100 গ্রাম টক দই। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই ভালো করে আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। ফোটার অপেক্ষায় থেকে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর ভালো করে ফুটাতে হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর রান্নাটা আমার একদম তৈরি। রান্না কিন্তু গামাখা গামাখা হবে। এটা গরম ভাতের সঙ্গে দুর্ধর্ষ লাগবে খেতে। এই রান্নাটা করে অবশ্যই খাবেন। আর যদি রান্নাগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি রান্না এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।